হাই, আমি বাপি। আপনারা জানেন আমি মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্টের উপর কোশ্চেনগুলো করি। তো কম্পিউটারের স্কিল টেস্টের যে ভিডিওগুলো করি, তো আজকেও আমি একটা এক্সেলের উপর সেট নিয়ে চলে এসেছি। আপনারা যারা প্রতিনিয়ত দেখেন তারা জানেন আমি কী ধরনের টাইপের ভিডিওগুলো করি। আজকেও আমি কম্পিউটার যারা টেস্ট দেন পরীক্ষা, সরকারি চাকরি যে সলভগুলো করা হয়, কী ধরনের কোশ্চেন আসতে পারে সেইগুলো নিয়ে আজকে আলোচনা করছি। তো আজকের মেন টপিক হচ্ছে এক্সেলটা 31 সেট আমাদের। তো এর আগে আমরা 31 করেছি, এটা আজকে 32 সেট। তো আমরা আজকে 31 পর্যন্ত এর আগে করেছি, যারা দেখেননি দেখে নিতে পারবেন। চলুন তাহলে আজকের যে সেট আমাদের রয়েছে, একটা যে টেবিলটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে কন্ডিশনগুলো রয়েছে সেই কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে এবং এই ধরনের কোশ্চেনগুলো আসে পরীক্ষায়। তো চলুন আমরা এটা চটপট করে নিই। আমরা এক্সেলে যেহেতু বলেছে আমাদের পরীক্ষায় কি বলেছে, ক্রিয়েট দ্য অ্যাবাভ টেবিল, প্রথমে 1 নম্বর কোশ্চেন। আমরা প্রথমে টেবিলটা তৈরি করে নিব। আমরা টেবিল তৈরি করা আমরা জানি সবাই। তো এক্সেলটা আমরা প্রথমে ওপেন করি। তো এক্সেল ওপেন করার নতুন ট্রিক্স হচ্ছে এরকম করে রাইট ক্লিক করবেন, আপনারা এখান থেকে নিয়ে যাবেন, এখান থেকে এক্সেল বলে অপশন রয়েছে সেটা করে নেবেন। তাহলে খুব তাড়াতাড়ি কি হবে আপনার কি বলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে এই দেখুন মাউস পয়েন্টারটা রাখা আছে, এখানে ক্লিক করবেন, জাস্ট এক্সেল এবং যে নামে সেভ করতে বলবে সেই নামে আপনারা এখানে সেভ করবেন। যদি বলে সেভ করতে না, তাহলে মানে অন্য কোনো নামে বা নর্মালি নাম দিয়ে, তাহলে নর্মালি নাম দিয়ে করবেন। তো আমি এখানে আমার চ্যানেলের প্রথম নামটা দিয়ে দিচ্ছি, এলসিসি নামে আমি সেভ করে নিলাম। অ্যান্ড আমি ডাবল ক্লিক করব, ওপেন করব। এবার পরীক্ষাতে যখন আপনারা কম্পিউটার টেস্ট দিতে যাবেন তখন আপনারা লক্ষ্য রাখবেন আপনি বাড়িতে যে সফটওয়্যারটা ভার্সনটা প্র্যাকটিস করছেন, এবার ওখানে যে কী পরীক্ষা বা কোন ভার্সনে পরীক্ষা হবে সেটা একটা বিষয় রয়েছে। তো আমি যেটা একটু দেখাচ্ছি একটু ভালো লেটেস্ট, মোটামুটি বলাই চলে 2013 মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল যে ভার্সনটা 2013 13 রয়েছে মাইক্রোসফট অফিস। তো সেটা করাচ্ছি। কেউ যদি 2010-7 করেন কোনো অসুবিধা নেই, একটু অপশনগুলো এদিক ওদিক হতে পারে। তো চলুন এবার কথা না বাড়ি এবার পরের কোশ্চেনে আমরা চলে আসি। পরের কোশ্চেন হচ্ছে আমরা দেখুন এই যে একটা টেবিল রয়েছে, টেবিলটাকে তৈরি করতে হবে। তো আমরা এক্সেলের মধ্যে এটাকে কী করে ওয়ার্ডটাকে এটা কপি পেস্ট করবো যাতে সময়টা খুবই কম লাগে। তো তার জন্য আমরা এটাকে কী করলাম, কপি পেস্ট করে নিলাম। পরীক্ষাতে অনেক সময় কিন্তু বলে এই যে টেবিলটা বানাতে হবে এত নম্বর কলাম, এত নম্বর রো থেকে, সেটা কিন্তু আপনারা দেখে নেবেন। ঠিক আছে, আমি একটু বড় করে নিই, বড় করে নিলাম, এটাকেও পারলে একটু বড় করে নেবেন। হ্যাঁ, আমাদের এখানে ফর্মুলা দুটো ইউজ করতে বলেছে। তো ফর্মুলা দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের। এখানে আমরা একটু র্যাপ টেস্ট করে নিই, কারণ ফর্মুলা দুটো যখন লিখবো বড় বড় যেহেতু সাইজের আমরা, ঠিক আছে। তো আমাদেরকে কি করতে হবে, খুবই ইম্পর্টেন্ট, এই দুটোকে সিলেক্ট করে আপনি একটু র্যাপ টেস্ট করে নেবেন। তাহলে কীভাবে র্যাপ টেস্ট করবেন, এখানে ক্লিক করলে সিলেক্ট হয়ে থাকবে, এখন র্যাপ টেস্ট করা আছে। তো এখানে যখন ফর্মুলা লিখবো তখন এদিক থেকে এদিকে চলে যাবে। তো আমাদের টেবিলের মেন কন্টেন্টটা কী রয়েছে, নাম রয়েছে, জেন্ডার রয়েছে, ইংলিশ, ম্যাথ, জিওগ্রাফি 3টা সাবজেক্ট রয়েছে এবং 6% আর 2.5% শেয়ার বের করতে হবে, এফ আর এম বের করতে হবে। তো চলুন তাহলে আমরা বের করার জন্য মেল ফিমেল বের করতে হবে। কোশ্চেনটাকে পড়ে নিই, কোশ্চেন না পড়লে আপনারা বুঝতে পারবেন না। তো কোশ্চেনটার মধ্যে দেখুন একটু ক্রিটিক্যাল টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে দিয়ে থাকে, অ্যাডভান্স লেভেল। তো সেই ফর্মুলাগুলো আলোচনা করছি। ইফ সাম অফ কি বলছে অল 3 ভ্যালুস ইজ গ্রেটার দেন অর ইকুয়াল দেন টু 200, মানে 200 বা 200-র বেশি যদি হয় এই 3টা সাবজেক্টের যোগফল, আউটপুট উইল বি হবে কি 6% অ্যান্ড 6% বের হবে। দ্য সাম ভ্যালু আদারওয়াইজ 2.5 অফ দ্য সাম ভ্যালু। তার মানে কি বলেছে, এই তিনটার যদি যোগফল 200 বা 200-র বেশি যদি হয় তাহলে আমাদের 6% বের করতে হবে, আদারওয়াইজ নাহলে 2.5% বের করতে হবে। তো এই দেখুন এখানে কিন্তু আমাদের যোগের অপশনই নেই, তাই না, যোগ বের করার, কিন্তু তার উপর পার্সেন্টেজ বের করতে। তার মানে আমাদের এখানে এমন একটা ফর্মুলা লিখতে হবে যেখানে আমরা যোগ করব এবং তার পার্সেন্টেজও বের করব। হ্যাঁ, এবং যদি অপশনটা লাগাবো মানে ইফ কন্ডিশন, মানে এখানে দেখুন ধরতে গেলে 3 রকমের এখানে একটা কন্ডিশন রয়ে গেল, এটা অ্যাপ্লাই আমার করতে হবে। এবং যদি 200-র বেশি 200-র কম হয় তাহলে 2.5 শেয়ার বের করতে হবে। তো বের করার জন্য আমরা প্রথমে ইকুয়াল দেবো। আমরা তাহলে ফর্মুলাতে চলে গেলাম, আমরা ইফ লিখবো। তো আপনারা আমি যে এই ধরনের যে ভিডিওগুলো করি যদি ভালো লাগে আপনারা আমাকে কিন্তু সোশ্যাল মিডিয়া ফেসবুকেও ফলো করতে পারেন, যা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, বাপি রায় বলে। তো সেখানেও আপনারা আমাকে ফেসবুকে ফলো করতে পারেন। তো চলুন আমরা ইফ বের করব। ইফ যদি আমাদের কি বলা হয়েছে, কনসেপ্টটাকে ক্লিয়ার করে নিতে হবে।
আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে গেলে আমাদের হচ্ছে ইফ মানে তো যদি লাগাতেই হচ্ছে, যদি মানে এই তিনটা ভ্যালুর যোগফল যদি 200 বা 200-র বেশি হয় তাহলে 6% হবে। তাহলে আমাদের যোগফল বের করতে গেলে কি করতে হবে, সাম লিখতে হবে। সাম হচ্ছে কি করতে হবে, আমাদের এই যে তিনটার যোগফল সেটা বের করতে হবে। আচ্ছা, এটা আমাদেরকে সরি আমি এখানে কি করে ফেলছি, আমি দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এমএস ওয়ার্ডের মধ্যেই ফর্মুলা ইউজ করে ফেলছি, সরি এক্সেলের মধ্যে আমার এটাকে করতে হবে, এইখানটাই করতে হবে, ঠিক আছে। ইকুয়াল ইফ আপনারা এখানে লিখবেন সাম, কার ভ্যালু বের করবেন, এই তিনটে ভ্যালুর। হ্যাঁ, এই জন্যই কিন্তু র্যাপ টেস্ট করেছি দেখুন, না হলে একটা লাইন চলে যেত, এদিকে করা যেত না। ব্র্যাকেট ক্লোজ করে দেবো, হ্যাঁ, এই যে অ্যান্ড গ্রেটার দেন করবো ইকুয়াল টু 200। দেখুন ইফ মানে যদি করলেন, সাম এই ভ্যালুটা যদি 200 বা 200-র বেশি হয় তাহলে আমরা কি করব, 200 বা 200-র বেশি যদি হয় তাহলে আমাদের কত পার্সেন্ট বের করতে হবে, পরীক্ষাতে দেখুন, হ্যাঁ দেখুন ইফ দ্য সাম 3 ভ্যালু ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 200, আউটপুট উইল বি 6%। 6% বের করতে হবে। 6% কীভাবে বের করব, হ্যাঁ, তাহলে 6% বের করতে গেলে আমার আরও সাম লাগাতে হবে, হ্যাঁ, SUM সাম, এই যে ভ্যালুটা অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ ইনটু 6 ডিভাইডেড বাই 100 অথবা পার্সেন্টেজ চিহ্ন দিলেও হবে। যদি এটা না হয় তাহলে আবার সাম লাগাবো, আবার ব্র্যাকেট ক্লোজ করব, আবার এটা লাগাবো, আবার ব্র্যাকেট ক্লোজ করব, ইনটু 2.5% দেবো, দিলাম। এবার দেখুন কয়টা ব্র্যাকেট ওপেন করা আছে এখানে, ইফের সামনে একটা, এই ব্র্যাকেটটা ক্লোজ হয়ে গেল, শেষ। এই ব্র্যাকেটটা ক্লোজ হয়ে গেল, শেষ। এই ব্র্যাকেটটা ক্লোজ হয়ে গেল, শেষ। তার মানে আমার এই ব্র্যাকেটটা ওপেন আছে, তাহলে এই ব্র্যাকেটটা আবার ক্লোজ করে দেবো অ্যান্ড এন্টার করে দেবো, ঠিক আছে। তাহলে দেখুন আমার বেরিয়ে গেল, আমি ড্র্যাগ করে দেবো, যার যেটা আমার তার সেটা বেরিয়ে গেল। আচ্ছা, এটার ভ্যালু কি একই দেখাচ্ছে, তাই তো দেখাচ্ছে। তাহলে আমরা যদি এটাকে একটু 95 করে দিই, দেখি তাহলে ভ্যালু চেঞ্জ হয় কিনা। দেখুন চেঞ্জ হয়ে গেল, তাহলে তার যে পার্সেন্টেজ 6% বা 2.5% আমার বেরিয়ে গেল। এবার তাহলে দেখুন, তাহলে এই বড় সংখ্যা আছে এটা, তার মানে এই দুটো হচ্ছে 200 বা 200-র বেশি আছে, আর বাকিগুলো 200-র কম আছে, যে 25 আছে বলে এটা একটু। এবার দেখুন, এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের যেটা করতে হবে, ইফ গ্রেটার দেন ইজ ইফ যদি জেন্ডার ইজ আমার এফ হয়, মানে ফিমেল হয়, আউটপুট উইল বি 5%, অ্যান্ড ইফ গ্রেটার দেন ইজ এম যদি হয়, আউটপুট উইল বি 6% ফ্রম শেয়ার। তাহলে 5% হচ্ছে ফিমেলের ক্ষেত্রে, 6% হচ্ছে মেলের ক্ষেত্রে বের করতে হবে, এবং শেয়ারের উপর। তার মানে দেখুন দুটো কন্ডিশন, হ্যাঁ, এইটার উপরে আমার বের করতে হবে এটা, মেলের ক্ষেত্রে কত পার্সেন্ট, মেলের ক্ষেত্রে হচ্ছে কত, মেলের ক্ষেত্রে 6 আর ফিমেলের ক্ষেত্রে 5%। তো বের করতে গেলে তাহলে কি করব আমরা, তাহলে দেখুন ইকুয়াল ইফ আমরা দিব, আমরা কার উপরে বের করব, জেন্ডারের উপরে বের করব। তো জেন্ডার, হ্যাঁ, ইকুয়াল টু আমরা ইনভার্টেড কমার মধ্যে লিখে দিব, প্রথমে ফিমেল বলেছে তাই না, তাহলে ফিমেল, না পার্সেন্টেজটা কার বেশি, মেলের, তাহলে প্রথমে আমাকে মেল বের করতে হবে। তাহলে মেল, এটা যদি মেল হয় তাহলে কি করতে হবে, এর যে ভ্যালুটা রয়েছে তার কত পার্সেন্ট বের করতে হবে, 6% বের করতে হবে। তাহলে ইনটু এইটা ভ্যালু ইনটু 6%। যদি এটা না হয় তাহলে আবার ইফ দিয়ে, যেহেতু ফিমেল বলেছে, এইটা ইকুয়াল টু ইনভার্টেড কমার মধ্যে এফ দিব, এটা দিব আমরা। এটা যদি হয় তাহলে আমাদের বের হবে, এই শেয়ারের উপরে বের করতে হবে, ইনটু কত পার্সেন্ট, 5%, তার 5% বের। তাহলে কটা ব্র্যাকেট আমরা ওপেন করেছি দেখুন, এই একটা ব্র্যাকেট, এই একটা ব্র্যাকেট। তাহলে আমরা দেখুন ভালো করে বোঝার চেষ্টা করবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। এটা ইকুয়াল টু যদি মেল হয় তাহলে তার এটার 6%, আর এটা যদি ইকুয়াল টু ফিমেল হয় তাহলে এটা তার 5% বের হবে, ঠিক আছে। তার বের হওয়ার আগে সেলটাকে কিন্তু কী করে নেবেন আপনারা জানেন, র্যাপ টেস্ট করে নেবেন, কারণ
র্যাপ টেস্ট করলে কী হবে, আপনার নাহলে এই লাইনগুলোকে না দেখতেই পারবেন, এর পাশের সেলটাকে না করে দেখবেন একবার, সমস্যা হবে। র্যাপ টেস্ট করে রাখলে কোনো অসুবিধা নেই। তো এবার ব্রেকেট আপনারা ওপেন করেছেন দুটো, 1 2 অ্যান্ড এন্টার, তাহলে দেখুন তার পার্সেন্টেজ বেরিয়ে গেল। অ্যান্ড এটা এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু দেয়। এটা সম্ভবত প্রথম ফেজে এরকমের উপর এইরকম কোশ্চেন করেছিল, হেলথের ব্লক ডেটা ম্যানেজারে এসেছিল, তোমার হচ্ছে প্রথম ফেজে একদম আরও দিয়েছিল এর উপরে এত, এর উপরে এত, মানে এই কনসেপ্টটা দেয়নি, কনসেপ্টটা দিয়েছে হচ্ছে তোমার স্কুলের উপর। স্কুলের মাস্টার যদি এতগুলো থাকে, এতগুলো যদি ছাত্র থাকে, তাহলে তার শেয়ার কত, তার শেয়ার কত, এই যে ব্যাপারগুলো রয়েছে, এটা উত্তর দিনাজপুরের পরীক্ষাতে প্রথম ফেজের দিকে এসেছিল এরকম। হ্যাঁ, তো আরও দিয়েছিল 3-4টা, তো আমি থ্রলি দেখালাম না, এরকম হেলথ ডিস্ট্রিক্টে কিন্তু এরকম পরীক্ষাতে আসে। তো যাই হোক, তো ভিডিওগুলো কেমন লাগে একটু আপনাদের সঙ্গে, আপনারা যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন, তো একটু কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমেও কথাবার্তা হবে। আর ভালো লাগলে লাইক করেন, আর খারাপ লাগলে একটা ডিসলাইক দিবেন। আর কেমন ধরনের ভিডিও পেতে চান আরও একটু কমেন্টের মাধ্যমে দিয়ে জানাবেন। তো আজকের ভিডিওটা এতটুকু, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।